নমস্কার বন্ধুরা, আমি চন্দন। তো আজকে চলে এসেছি আমরা কিন্তু একটা অন্য মানে কি বলবো, গোলাপের স্বর্গ তো বলাই যাবে না। তো সুন্দর একটা একদম পরিপাট, একদম সুন্দর করে গোছানো। তো সুন্দর করে একটা যে বাগান হয়, যে অল্প গাছ দিয়ে অন্তত যে আমরা সাজাতে পারি, তো ওই বাগানটা দেখে অন্তত আমার মনে হয়েছে যে অত্যাধিক গাছ না রেখে যদি আমরা যে কিছু গাছ অল্প স্বল্প গাছ দিয়ে যদি আমরা বাগান সুন্দর করে সাজাতে পারি এবং এইভাবে পরিষ্কার, আমি প্রথম সবসময়ের জন্য বলি অন্তত যে আপনারা কিভাবে পরিষ্কার রাখবেন বাগানটাকে। দেখুন, এটা ছাদে হয়তো টাইলস ফাইলস বসানো ঠিক আছে, এমনি আমাদের নর্মাল যে ছাদগুলো, সেই ছাদগুলো কিন্তু আগে আপনাদেরকে দেখতে হবে কিভাবে পরিষ্কার রাখা যায়। তো সেই অনুযায়ী কিন্তু গাছগুলো সুন্দর থাকে এবং বিশেষ করে যে পোকামাকড়, ছাদ যদি পরিষ্কার থাকে, আমাদের গাছের মধ্যে যে একটা পোকামাকড় যেটা বেশিরভাগই আসে কিন্তু মাটির ওপর থেকে, যে ছাদের মেঝে থেকে কিন্তু আসে। এই জিনিসটার জন্য আমি সবসময় বলি অন্তত ছাদটাকে আপনাদের কিন্তু পরিষ্কার রাখতেই হবে। দেখুন এই ছাদটা কত সুন্দর গোছানো এবং সুন্দর, এখানে কিন্তু আহামরি তেমন কিছু গাছ নেই, কিন্তু গাছগুলো সুন্দর করে রেখেছে। যে রেখেছে তার তো সঙ্গে তো আপনাদের সাক্ষাৎ করাবো এবং খুঁটিনাটি যা পরিচয় যে পরিচর্যাগুলো লাগে সবগুলো আজকে কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আপনারা নিশ্চিন্তে ভিডিওটা আজকে দেখুন এবং অপরকে বাগান করতে অন্তত সাহায্য করুন, যাতে তারা বাগান করতে পারে। যে এই ছোট্ট একটা বাগান দেখে, কেন এইখানে আমি এসেছিলাম এটা নিয়ে আমার 1.5 বছর হলো। প্রথম কিন্তু এই গাছগুলো দিয়ে শুরু হয়েছিল, এই গাছগুলো পড়েছিল ছাদের উপরে, আমাদের ওপর ছাদটাতে। তারপরে যোগাযোগ করলো আমার সঙ্গে, আমি কিন্তু পরপরেই 2বার এলাম। আর এই ছোট গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব দেখুন, এইগুলো কিন্তু 1 বছরের গাছ। তো এই গাছগুলো রেডি হয়ে গেলে এইগুলো কিন্তু আস্তে আস্তে, যেহেতু অনেকগুলো ভ্যারাইটি গুলো ভালো নেই, যেগুলো ফুলগুলো পড়ে যায়, কিছু রেখে ওই অ্যাভেলেন্টিয়াম গুলো রেখে কিন্তু ফেলে দেওয়া হবে। এখানে কিন্তু সমস্ত ভ্যারাইটির গাছ কম বেশি কিন্তু আমি নিয়ে এসে দিয়েছি নিজের হাতে। এই দেখুন, যে গ্যালাক্সি গুলো থেকে শুরু করে, হোয়াইট অ্যাভেলেন্স থেকে শুরু করে, ক্যানিকুনিয়ান থেকে পিচ অ্যাভেলেন, লাভ, তুমি একটু সমস্ত কিছু। নমস্কার, আমি তমাল মাইতি, দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আর গ্রিন প্যাডার আছে চন্দনের আমন্ত্রণে এখানে আসা। চন্দন, তুমি এবার একটু পরিচয় করি, তারপরে পরে কথা হবে। আগে গোলাপে একটু পরিচয় করিয়ে দিও। এটা আমাদের, এটা বড় ফুল, কালবিয়ান ড্রিঙ্ক। কত বড়, প্রচুর বড় বড় ফুল। পরে বেশি কথা বলবো না, চন্দন যখন কথা বলছে আর আমি কথা বলবো না। না তুমি এসো, তুমি বলো। এবার দেখো, এইটা ক্যালকাটা 300। আমি হাত দেবো কি ফুলে, আমি হাত দিতে চাই না। এই ভেঞ্চ আছে, এটা কিন্তু আপনাকে তাজমহলের মতো সেম জিনিস। তাজমহলের আমি এবার আমার কাজ হচ্ছে, হ্যাঁ এইটা তাজমহল আছে, এবার আমি একটুখানি পরিচয় করে দিই। এই বাগানটা চন্দন আন্ডারে এই যে ভাই, এই যে ভাইয়ের দেখাশোনাটা করে, তাই তো চন্দন? তুমি তো বললে তো মন্টুদা। হ্যাঁ, মন্টুদা দেখাশোনা কি, ওটা তো আমার। হ্যাঁ, একটা কথা বলি, এই একটা ফুল দেখুন, এর একটা ব্রাঞ্চে কতটা ফুল দেখুন। একটা কথা একবারে বসেই পড়ি বলি, এই সময় বেসেল স্যুট বেরোচ্ছে, গাছটা কত যত্ন করে, এটা কিন্তু সম্ভবত 8 থেকে 9 মাস, 1 বছর কিন্তু ভালো থাকলে বেসেল ছাড়বে, এই জন্য আলাদা করে কোনো ট্রিটমেন্ট লাগে না। কিন্তু মনে হচ্ছে চন্দন, এটা তো জিনিসটা হচ্ছে গাছে ফুল না, গাছে পাতা দেখে খুশি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে পাতাটা এই যে রেখেছে দেখুন, মানুষের মুখটা দেখো, সারা শরীরটা চেহারাটাকে, চেহারাটাই আপনার কিরকম আছে ওইটাকে আপনি ভালোবাসুন, নিশ্চয়ই ভালোবাসেন। আমি গাছে পাতা দেখলে আমি বুঝতে পারি আমার গাছটা ভালো হয়েছে। আর চন্দন, তোমাকে দেখবে হঠাৎ করে তোমার এই ভিডিও, আমার এই ভিডিও দেখে অনেকে বলছে গোলাপ করবে, গোলাপ করবে। গোলাপ ভালো লাগা আর ভালোবাসা আকাশ পাতাল তফাৎ। এই ভালো লেগে চলে এলেন, ছুটে এলেন, গাছ করলেন, 6 মাস পর আপনার ভালো লাগা শেষ, গাছও মরে যাবে। যাই হোক বন্ধুরা, যেই লোকটার জন্য আমরা কিন্তু এখানে এসেছি, যে পরিশ্রম করেছে, এই যে আমাদের মন্টুদা, আপনাদের পরিশ্রমের কথা আপনি বললে পরিশ্রমের কেউ মূল্য দিতে পারবে না। পরিশ্রম আমি কি করেছি না করেছি দেখাবার লোক উপরবেলা দেখেছি, কতবার খাবার হয়নি, খাবার টাইমে। আচ্ছা মন্টুদা, তুমি বলো, প্রথম এটা নিয়ে 1.5 বছর হলো তোমার? 1.5 বছর হয়নি, 1 বছর 2 মাস। অক্টোবর মাসে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আমি তোমাকে পেতাম না, আমাকে এটা প্রতিমা নার্সারি বলে যে আছে পিন্টু, আমি ওনাকে ভালো বন্ধু ভাবি, ওনা আমাকে বিশ্বাস করে।
কিন্তু আমি ওকে বললাম যে পিন্টুদা আমি এই সিন্ডারে গোলাপ করতে চাই। তখন তোমার সব মাটিতে ছিল। মাটিতে আমি গোলাপ করি, অনেক সাইড আমার আছে, কতটা সাইড আমার আছে ওই আমার খেয়াল নেই, ওসব নিয়ে আমি ইয়ে করি না, ঠিক আছে। কিন্তু এগুলো ব্যাসেল ছাড়ছে, তুমি চন্দনদার ইউটিউব ও আমার তোমাকে আমি ইউটিউব কিছু আমি জানি না, ইউটিউব কাকে বলে আমি তাই জানি না, মোবাইল ধরেছি। কিন্তু আমাকে এখন যদি আপনি বলেন কি আপনি একটু ইয়ে করুন, স্ট্যাটাসটাই লোড, আমি জানি না, আমি ওসব দেখতে ভালোবাসি না। কিন্তু যাই হোক, যাকে পেয়েছি, আমি জীবনে অনেকদিন কাজ করেছি, গুরু বলি কাকে মানিনি, কিন্তু অনেক লোকে দিয়ে অনেক কাজ শিখেছি। কিন্তু প্রথমবার এই চন্দনদার কাছ থেকে ডাইরেকশন আমি নিচ্ছি কি নেবো, আরে এখনো আমি শিখছি, শিখার কোনো শেষ নেই। আচ্ছা এদিকটা পরে এটা দেখে নিন। আমি একটা কথা বলি মন্টু, সত্যি কথা বলছি, বাগানটাকে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমরা এই যে টব, একটা টব কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের পাতা সুন্দর, গাছের টবের নিচে এখানে ভাত খাওয়া যাবে। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটাই আমি সবাইকে বলি যে ছাদ পরিষ্কার রাখতে, যে কোনো ছাদ এখান থেকে যখনই আপনি ময়লা জমবে, পাতা পড়বে, এখান থেকে জার্ম বা পোকার সৃষ্টি হবে, সেটা যাবে। আমি একটা জিনিস দেখাই, বলতে অনেকে বলবে দাদা এরকম, তা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ওটা। এই যে আমি এখানে হাত দেখাচ্ছি, দেখুন, মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ময়লা নেই, কিছু নেই, পাতা পড়ে নেই, ফুলের পাপড়ি পড়ে নেই, তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, এটা কিন্তু ছাদের বিরাট, গাছ ভালো রাখার একটা বিরাট অঙ্গ, একটা বিরাট অঙ্গ। অনেকে ভাবে, মন্টুদাকে আমি জবে থেকে দেখছি, হ্যাঁ, তো পরিশ্রমী খুব, পরিষ্কার না, নিচে রুচিটা আছে। তো এটা জানবে চন্দন যেখানে যাবে, অন্তত সেটা, চন্দন তুমি আগেও বলেছো, আমি সব ভালো না হলে আমি সেখানে, তুমি যদি ভালো গুরু পাবে বলে আমি ভালো শিষ্য হয়ে যাবো, ওটা কোনোদিন না। কিন্তু নিজেকে ত্যাগ দিতে হবে। যখন তুমি নিজেই মেহনত না করবে, তুমি যতই ভালো যাই হোক, ট্রিটমেন্ট গুলো বলো, নিজেকে ট্রিটমেন্ট করতে হবে। আমি ওনার কাছে ট্রিটটা শিখবো, কিন্তু আমাকে তো ও বলে দিল, আমি খাবার দিয়ে দিলাম, আমার তো বাকি সাইড গুলো কাজ আছে। খালি গাছটা ফুল বড় করে দিলে তুমি বড় মালি হয়ে গেলে, বড় মালি বলি কেউ না। কিন্তু সবসময় হচ্ছে নিজেকে নিজেকে কষ্ট দিতে হবে, শরীরটাকে কষ্ট দিতে গাছ হবে। এইবার দেখো চন্দন, এখানে কটা ফুল ছিল গো? এইখানে মিনিমাম 50 প্লাস ফুল ছিল, আবার 20 দাও, বেশ, আবার দেখো 20 এসে গেছে। আমি 52 পুরো এটা 20 এসে যাওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ, আমরা সাধারণত কি করি যে ফুল এসে গেলে খাবারটা বন্ধ রাখি। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে যেহেতু মন্টুদা খাবারটা বন্ধ রাখেনি, হ্যাঁ, হ্যাঁ, তো প্রথম 20 মানে ফুলটা থাকতে থাকতে দ্বিতীয় জনের জন্য 20 একদম রেডি। হ্যাঁ, 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 মানে এই হচ্ছে খাবারের যেহেতু জোরটা ছিল বলে আবার 20 বেড়ে দিয়েছে, 20 বেঁচে গেছে। মানে এই গাছ যত ফুল হয়েছিল, আপনি ফুল দেখলে আপনি পাগলা হয়ে না, যাবেন। পাতা দেখা যাবে, এটা আমি বলছি। এটা ফুল না, এটা মানুষের মাথা মতন ফুল ছিল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে গোটা, এখানে আমাদের এখানে কত ফুল ছিল, গাছগুলো যখন প্রথম 20টা হয়েছিল, হ্যাঁ, এই গাছগুলো যখন আমরা সিন্ডারে দিয়েছিলাম মাটি থেকে, তখন কিন্তু দুটো একটা করে ডাল ছিল। হ্যাঁ, সে ছবি আমাদের গোটা ছবি আছে, সব আছে। আগে ছবি শেয়ার করে দেবো, হ্যাঁ, যোগ করে দিও ভিডিওর মধ্যে, গাছগুলো কি হালে ছিল, সেখান থেকে এই জ্ঞানটা পেলাম। এই জিনিসটা এই যে আমার একটা ভুল হয়ে গেল, চন্দনদা যেদিন বলেছিল আমাকে তুমি কালকে রিপোর্টিং করবে, চন্দনদা সিন্ডার পাইনি, যাই হোক বৃষ্টি হচ্ছিল, যখন আমি চন্দনদা আমাকে বলেছে কালকে রিপোর্টিং করতে হবে, তখন আমি গামলা আচ্ছা এখান থেকে দেখে কথা বলি, তাহলে এটা দেখানো যাবে, এটা হয়। আমি তোমাকে একটা কথা বলি, সত্যি কথা মন্টু, এই চন্দন আমার একটা কি বলো, ভাই বলো, বন্ধু বলো, ও ভালো ভাই, এখানে অনেকগুলো গাছ, আমি তোমাকে গুরু বলি মানে। আচ্ছা এবার বলছি, সবচেয়ে বড় কথা কি, শেখার শেষ নেই। চন্দন যেটা বলে, অনেকেই ভাবে যে খাবার দিয়ে দেবো গাছ এরম হয়ে যাবে, কিছু হবে না। হবে কি? হবে না, কোনোদিন হবে না। সবাই কিন্তু একটাই কথা, যে খাবার দেবো, খাবার দিয়ে গাছ, এটা কিন্তু এর থেকে যদি না বেরোতে পারেন আমরা গাছ হবে না। আমি আপনাকে বলছি, আপনি এবার এসেছেন, আপনি আগেবার আসবেন, কিন্তু তখন আমি এই যে আমন্ত্রণটা জানালেন, এটা ভালো লাগে, চিনতে পারবেন। এবারে এখন সব কটা গাছ কিন্তু গেস কট একটা ফুটেছে, দেখো গেস কট, হ্যাঁ, গেস কট বলে একটা গাছ আছে, চন্দনা 30টা গাছ গিয়েছিল, একটা গাছ মরে গিয়েছে, 29টা গাছ। এই বেসল মারছে তো, এই যে তোমার বেসল মারছে, ছাড়বে এখন ছাড়বে, ও দুটো, মানে এই একটা ছাড়ছে। গেস কট হচ্ছে এমন একটা গোলাপ, তো খুব হাড্ডি গোলাপ, হ্যাঁ, এই সময় যা ডাল ফাল দেবে সারা বছর কিন্তু চুপচাপ থাকে, হ্যাঁ, লোকে ভাবে হয়তো চলবে না, কিন্তু শীত যখন ঘুরবে, হ্যাঁ, এর আসল মহিমা এই যে দেখো, হ্যাঁ, আসল মহিমা এই হচ্ছে, এর নাম গেস কট। এটা কিন্তু ভালো ভুল, এটা কিন্তু ভালো, মানে এটা কিন্তু একটু ছোট ভুল হয়, মানে এর পাবলিক ঘটন কাছে কি যাবে না, সময় ঠিক মতন দিতে পারছি না, সময় কি করে দেবো, আমার যখন 20টা মতন সাইড আছে, আর চন্দ্রমল্লিকা কত, এইবার ওটা গোলাপটা দেখে কথা বলি। এইবার
ও যেটা করেছে মা তো এই চন্দ্রমল্লিকা তুমি কবে বসিয়েছিলে? চন্দন আমার জুলাইতে বসিয়েছি, জুলাই কাটিং করে জুলাই বসিয়েছি। চন্দ্রমল্লিকা গুলো প্রায় কিন্তু মাটি 11 তারিখ চন্দনদা এক বস্তা সিন্ডার দিয়েছে। আমি তখন লাস্টে রেখে এই সিন্ডারে খাবার বলে আমি কিছু জানি না, সিন্ডার কি করে যা করেছে চন্দন করেছে, চন্দন দিয়েছে আর খাবার দিতে হবে 15 তাই আমি জানি। কিন্তু আমি আগেবার সিন্ডারে করব, আমি চন্দনের সাথে কম্পিটিশন করব। চন্দনদাকে আমি যেদিন প্রাইজে হারিয়ে দেবো আমি জানবো ওই দিন আমি মালি বলি হয়েছি। চন্দনদাকে এই যে মুখের জোর, যদি আমার শরীরে আমার সাথ থাকে, এখন আমার শরীর খারাপ, আমি এক বস্তা মাটি আমি বেল্ট পরে কাজ করি। ব্যাপার হচ্ছে এই যে সুস্থ প্রতিযোগিতা, এই যে মনের জোর, আমি আমার গুরুকে টপকাবো, এই জোরটাই কিন্তু মানুষ আরামসে করা যায়। এবার দেখো মানুষই লোকে অনেক লোকের সবাই অনেক, আমি জানি না চন্দন দা সারা কলকাতায়। আমি একটা কথা বলি, যারা বাড়িতে চন্দ্রমল্লিকা করছে, আমি বলছি আমি যারা এই বেডটা, এই যে বেডটা, এটা পিটুনিয়া না দিয়ে বেড না, ম্যাডামের পিটুনিয়া পছন্দ, আমি কিন্তু এখানে গোল্ড করে লাগাতে চাই। গাদা বলে গেন্দাই লাগাবো আগেবার, আমি আমার এই ছাদটা তোমার পুরো ফাটাফাটি হবে। এবার ওই কিন্তু ম্যাডামের পিটুনিয়া পছন্দ, আমি তো পিটুনিয়া এই ওই কাজটা দেখিও না, এই জানো এই দূর থেকে দেখাও না, ভালো লাগবে। আমি বলছি যারা বাড়িতে চন্দ্রমল্লিকা করেন তারা কিন্তু এই জুন জুলাই থেকে বসিয়ে এই এত সুন্দর চন্দ্রমল্লিকা করবে। এটা আমরা মাটিতে আছে, সিন্ডারে নেই, এসব মাটিতে। এই সিন্ডারে সেপ্টেম্বরে এই বৃষ্টি খেয়ে তাও বেঁচে আছে। এবং বৃষ্টি, আমি বলছি টাকাটা বলছি না, বৃষ্টির জল খেয়েও কিন্তু এত সুন্দর চন্দ্রমল্লিকা আছে। জুন জুলাইতে এবার বৃষ্টি অনেক বেশি হয়েছে জানেন। এটা চন্দ্রমল্লিকা আপনারা মাটিতে এবং সিন্ডারে দুটোতেই করতে পারেন। এবার ওই আমার বান্ধারির একটা ভুল হয়েছে, আমার একটা ছেলে আছে, বাচ্চা ছেলে আছে, ও আমার ছেলে না, আমার একটা কাজ করে আমার সাথে, উনি বেঁধেছে, কিন্তু আমি ঠিক আছে, কাজ করতে পারি না, আমি ঠিক আছে। এবার হোক, আমি আমার এই উদ্দেশ্য হচ্ছে, আর এবার দেখুন ওই বেডটা দেখো, একটুখানি দেখো পিটুনিয়ার বেড দেখুন। কিন্তু আগেবার আপনি এখানে পিটুনিয়া দেখতে পাবেন, আমি আর নিশ্চয়ই আসবো। আরেকটা কথা, পিটুনিয়াই, কিন্তু এই বেডের জন্য পিটুনিয়া না। আমি আরেকটা জিনিস দেখাই, বেডের জন্য দাঁড়ানো গাছ ভালো। এই একটা গাছ বলি, এটাকে বলে কলিয়াস। সে কলিয়াসকে এই র্যাকে রেখে কি সুন্দর করেছে দেখুন। এটা কিন্তু সারা বছর থাকে, কি তাই চন্দন? এই কলিয়াস রাখা যায়, কলিয়াস হ্যাঁ সারা বছর থাকে। এটা ফুল দেবে না, কিন্তু এই পাতাটাই আপনার দেখুন। আমাদের কলিয়াসটা এখানে গ্রুপ মারা হয়েছিল, আমি আগে 12 তারিখ দেখুন এখানে একটা কলিয়াস দেখছি গ্রুপ। দেখুন আমি একটা কথা বলি, এই ছাদটা দেখাই, তুমি এখানে এসো তো, এইখানটা এসো তো, আমি একটা কথা বলি, তুমি ওই এইখানটা এসো, এইখানটা এসো, ঘুরে বলছি, আমরা এইদিকে দাঁড়াই বসতে হবে। দেখুন একটা ছাদে একটা টেবিল পাতা আছে, চেয়ার পাতা আছে। কেউ যদি সন্ধ্যেবেলা সকাল সন্ধ্যে এই একটা কলিয়াস দিয়ে ও একটা টেবিল করেছে, চন্দ্রমল্লিকা চা কফি নিয়ে একটু বসবে, চা কফি যাই নিয়ে বসুক, তার মনটা কেমন হবে? আমি বলা হতে পারে না, এমনই ছাদ হতে হবে, যে কোনো ছাদই হতে পারে, কিন্তু ছাদটা যেন সে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। দেখুন আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, আবার গাছও আছে, মানে কি এই একটা টেবিল পেতে রেখেছে যে প্রচুর গাছ করতে হবে, এটা কোনো মানে নেই। এই একটা কলিয়াস দিয়ে ও সাজিয়ে রেখেছে, সত্যি কথা ওর রুচির ব্যাপার আছে, কি সুন্দর সাজিয়েছে। একটা এই ফ্রেঞ্চ গাঁদা দিয়ে সাজিয়ে দিয়েছে। আচ্ছা তাও বলছি, এই দেখো একটা ফুলও আছে, পাতা আছে। আমার সিস্টেম হচ্ছে আমি ফ্রেঞ্চ গাঁদা যদি অন্য গাছ দিতাম আরো ভালো আমার, সেও তো, কিন্তু সব তো নিজের মতন হয় না, কিছু তো কথা পার্টি নিয়ে চলতে হয়। হ্যাঁ, কিন্তু সব তো নিজে যদি আমি চাইবো আমি এইটা করবো, কিন্তু কিছু কিছু এবার এই টেবিলে বসে সে যদি সকাল সন্ধ্যে রাত্রিবেলাও একটা লাইট জ্বালিয়ে কিরকম মনে হবে বলুন তো, অনুভূতিটা কিরকম? লাইট এখন আছে, লাইট জ্বালানো যাবে না। এই যে ছাদে বের হয়েছে, ম্যাডাম আমরা এখানে বালিগঞ্জে কোথায় আছি বলো তো? এটা এবার বলি, এটার 7 তলার ছাদ, ফ্ল্যাটের ছাদ, চারিদিকে দেখতে পাচ্ছেন আপনি। এটা এই জায়গাটা কোথায়? বালিগঞ্জ। কোথায়? বালিগঞ্জ, তাই হ্যাঁ এই বালিগঞ্জ। এবার লাইট জ্বালিয়ে দিল, এবার যদি সন্ধ্যেবেলা তার কি সুন্দর ভালো লাগে। কম দেখছে বলে লাইট জ্বালানো না, চন্দনের সঙ্গে সত্যি কথাই, চন্দন আমাকে কথা দিয়েছিল আমি কিছু কিছু তোমার ছাদ দেখাবো, তাতে তোমার মন ভরে যাবে। যারা গাছ করবে বলে পাগল হচ্ছে তাদেরও একটা মেসেজ দেই, যে মেসেজটা হচ্ছে যে এরকম পরিবেশ না হলে এই চন্দন গাছে নিজেকে পাগল হতে হবে। হ্যাঁ, তাহলে তুমি গাছ করতে পারবে। তুমি গাছে নিয়ে পাগল হলে মনে কি কি ওষুধ মেরেছিলে, কি কি সেটা বলো। ওষুধ আমাদের কাকা মারা হয়, চন্দনদা যাই বলেছে, কাকা কম্পিউটার সোনাটা বায়োবিটা একবার মারা হয়েছে, একবার বায়োবিটা বলেছে 20 আমি আগে দিয়েছি। আমি চন্দনদা যাইটা বলেছে তাই মারেছি, কিন্তু আমি বেশি কিছু এক্সট্রা চাই না। চন্দনদা আমার একটা ভুল করেছে কি, আমারও ভুল, চন্দনদার ভুল না। চন্দন যে সময় রিপোর্টিং করতে বলেছিল ওই সময় আমি রিপোর্টিং করতে পারিনি, তখন আমি দেখো আমি সবসময় চাই কি এটা বড় বড় না,
বরাবর। কিন্তু চন্দন আমাকে আমাকে রাত্রে বেলা ফোন করছে, আমি এক সপ্তাহ ধরে ফোন করছি, চন্দন আমাদের সিন্দর আনো, রিপোর্টিং সিন্দর নেই। এটাকে রাত্রে বেলা এটা একদম এই গাছটা যদি একটু টেনে বের করতে পারতাম তাহলে দেখা যাবে না, তাহলে এই গাছটা পাতার ফুলের সংখ্যা সমান। মানে আপনারা ক্যামেরা কি দেখছেন, একটু দূর থেকে দেখা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না, বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আবার এই মানে এত ফুলের সংখ্যা, সাংঘাতিক গাছ। কিন্তু আমি এটা নাম মনে আছে কি? আমাকে এই ভ্যারাইটি কটা দিয়েছেন। আপনি একটা গাছ দেখুন, এই একটা গাছ আমি সারা বছর খাবার দেয়নি। চন্দনদা ফেব্রুয়ারি মাসে 24 তারিখে লাগিয়ে গিয়েছিল, তারপরে আমি খাবার দিইনি। এই চন্দনদা আগের বছর আপনি এই গাছকে দেখবেন কি হয়েছে এখনই। অ্যাভালাঞ্চ এটা অ্যাভালেন্সে কি এনেছে দেখুন, কি হয়েছে দেখো। 1 বছর হয়নি গাছ, ফেব্রুয়ারি মাসে লাগা হয়েছিল। চন্দনদা দিয়েছিল আমাকে 30 টাকা। ফেব্রুয়ারি মানে 10 মাস 11 মাস। চন্দনদা আমাকে একদিন কি বললো, তুমি মালিক না মালিক? আমি বলি, চন্দনদা তুমি আসো, আমি তোমার থেকে শিখতে চাই। চন্দনদা আমাকে বলছে না তুমি নিজে লাগিয়ে দাও না, তোমাকে আসতে হবে। আমি বলছি আপনাদের কি হয় যে আপনাকে বলি, এই ফুল দেখার পর বা এই গাছ দেখার পর একটা আবেগ আসবে। এই আবেগ দিলে কিন্তু হবে না, এটা কিন্তু ধরে নিতে হবে। এটাকে মনে করতে হবে আপনাকে 5 বছরের পরিকল্পনা, 4 বছরের পরিকল্পনা এগুলো লাভ করতে গেলে মিনিমাম 2 বছর লাগবে। মিনিমাম 2 বছর তো লাগবে। 2 বছর ভুল, 3 বছর আগে কিছু হবে না, না। তাহলে আপনাকে 2 বছর থেকে 3 বছর আপনাকে একটা লড়াই করতে হবে। নিশ্চয় এই লড়াই করার পর আপনার কিন্তু এই জায়গায় গিয়ে পৌঁছবে। তাহলে সেই ধৈর্য, সেই সময়, তো সেই মানসিকতা যদি থাকে তবেই গোলাপ করুন ছাদে, আমি নাহলে একটাই করবেন কথা না। বলবো, ছাদ যেন পরিষ্কার থাকে। আর একটা কথা বলি, অনেকে চন্দনদার নাম্বার চাইছেন আমার কাছ থেকে, আমি নেই না, কারণ চন্দনদা বলেছে যে আমি যেখানে সেখানে যাই না, মনিটরিং করে দিলে তো আমি যাবো। আমি দরকারে বলেছে তোমাদের তুমি ছাদ দেখে আসো, তারপর আমাকে বলো। কথাটা কিন্তু আমি সামনাসামনি বলছি আজকে, যে আপনার বাগানে লাউ কুমড়ো পেঁপে থাকবে, তারপর বেগুন থাকবে, লঙ্কা থাকবে, তার সঙ্গে ফুল করবেন, হবে না। কেন হবে না বলছি, এই বাগানটাতে কোনো একটা সবজি গাছ নেই, সবজি আর ফুল গাছ একসঙ্গে হয় না। সবজি থাকুক না, কি আছে, ঠিক আছে, হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বাগানে প্রচুর গাছ আছে, আর আগছর সব রকম গাছ হবে না। আপনাকে 2-3টে দেখুন, এই দুটো তিনটে ভ্যারাইটি করতে এই দেখুন, আপনাকে এই করেছে কি সুন্দর দেখুন, এখানে গোলাপ করেছে, ও পাশে চন্দ্রমল্লিকা করেছে, ওই পাশটা কলিয়াস করেছে, পাতাবার কলিয়াস করেছে, ওই পাশে চন্দ্রমল্লিকা, উপরে বেডে হচ্ছে পিটুনিয়া। এখন আমাদের মে মাস অবধি ফুল হবে। পিটুনিয়া। আপনার পিটুনিয়া ধ্যান দিইনি, পিটুনিয়া ধ্যান দেবো। পিটুনিয়া যতদিন রোদ ন পড়বে ততদিন ফুল ভুল হবে না। আমরা জল লাগে টানে না পিটুনিয়া। এই পাশটা রোদ পড়েছে দেখুন ফুল আছে, এই পাশটা রোদ পড়েছে ফুল হচ্ছে, ওবার রোদ নেই কম ফুল হচ্ছে, ওই যে ওই পাশটা আরো কম। আর কম আছে, কিন্তু পিটুনিয়া ফুল হবে না, একটু বড় হলে ফুল হয়ে যাবে। ফেব্রুয়ারি নারাঙ্গাকে দেখো, নারাঙ্গা নারাঙ্গাটা এই ফুলটা আমি দেখেছি, এই ফুলে চাইনা দিকে আসে, আমাদের প্রত্যেক বুকে বাড়িতে সাজানো হয়। হুম। আপনি যে কোনো সময় এটা নারাঙ্গা নাকি? গেস কর, ওটা গেস কট। এই গেস কট বলছি, তোমার রকস্টার রকস্টার আর নারাঙ্গি কিন্তু একই রকম দেখতে, একই রকম দেখবে, কিছুটা দেখতে এর এরকম সম্পূর্ণ আলাদা। পাতাটা আলাদা। একটা আমি একটা কথা বলবো, আপনি একটা মেয়েকে সাজাবেন, ফুলকে সাজাবেন বরাবর, কোনো ফুল খারাপ না, ফুল সব ভালো। হ্যাঁ। ছোট ফুল হোক কি পাতা বার হোক, কোনো গোলাপ হোক চাই হোক কি নয়নতারা হোক, সাজাবার হোক, হ্যাঁ, ফুলে ফুল হয়। হ্যাঁ, ফুল আর একটা মেয়ের সাজাবার কোনোদিন শেষ নেই। হ্যাঁ, একটা মেয়েকে সাজাতে গেলে নিচের পায়ে এবার দিয়ে এটা করতে দেখো, হবে। হুম। আপনি গোলাপ দেখুন, দেখুন এই গোলাপটাই আমি বলছি, এরকম আমি অল ইন্ডিয়া রোজ এগুলো সব কম্পিটিশনেও এই ধরনের অ্যাভালেন্সের গাছে এরকম পড়তে দেখেছি। হ্যাঁ, হয়তো প্রাইজ পাইনি, এরকম গাছও আমি মাঠে পড়তে দেখেছি, গ্রুপ হ্যাঁ। বেলাতে হবে। গ্রুপে বেলা আছে। একটু সময় লাগবে গোলাপে করতে গেলে। তবে অ্যাভালেন্স হচ্ছে খুব ভালো ব্লুমিং গাছ। অ্যাভালাঞ্চ গ্রুপে যতগুলো গাছ আছে খুব প্রচুর ডাল বেরোয় এবং করতে পারলে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা ভাবছেন যে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন ফুল হয়ে আর যাবে। ফুল হয়ে যাবে। ইউটিউব দেখলে ফুল মাহিরা করতে পারবে না। ইউটিউবে তো অনেক 10টা লোক দেখবে, 10টা কথা বলবে। হ্যাঁ। নিজেকে একটু মনে স্থির করতে হবে, আমি কার কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ ছোট ডাক্তার হোক কি বড় ডাক্তার হোক, হ্যাঁ, তুমি যতটা ডাক্তার কাছে যাবে অতটা এইটা নিয়ে হবে না, সেটাই। ডাক্তার বলে এই মেডিসিনটাকে মেডিসিন এটা, কিন্তু কোম্পানি আলাদা আলাদা থাকে। তাহলে আপনাদের কিন্তু এইটাকে যদি ভেবে নিয়ে আপনারা গাছ করতে পারেন, তবেই আপনারা কিন্তু গাছ করতে পারবেন, তাই তো? আমি নিশ্চয়ই ভেবেছি আগেবারে এই জুন মাসে সিন্দারে, জুন আগের মে মাস থেকে এপ্রিল মাস আচ্ছা, থেকে, আমি তো আসবোই, আবার আসবো। এপ্রিল মাস থেকে সিন্দারে শুরু করব। আমার কাছে সিন্দুর আবেলে, সিন্দুর বলি এখানে বালিগঞ্জে কেউ জানে না। হ্যাঁ। তুমি গোলাপ বালি- দেখো, গোলাপ তুমি যদি সারা হ্যাঁ। বালিগঞ্জে আর ঘুরে তোমার নেবে, লাগবে। সারা বালিগঞ্জ আমার মুখের কথা দেয় আপনি, আমার মুখের কথায় কথা বলছি আর গোলাপ দেখাও। তমালদা সারা জীবন বলবে আমি হ্যাঁ। আপনাকে বলছি, আপনি বালিগঞ্জ এলাকায় ঘুরে নেবে, সিন্দুর বলি কেউ কিছু জানে না। সিন্দুর এটা ভুল, এটা সেন্টেড না? দেখো সুন্দর। হ্যাঁ, সেন্ট আছে তো। এই ফুলটা, এই রাজা ফুল, এইটা না, ফুল না, ফুটেছিল। এটা প্রচুর ফুল বটে। হ্যাঁ, এটা ফুল ফুটে, কিন্তু আমাদের কারণ খাবার এটা 4 চাই দিন মাঝখানে খাবার দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, টাইম পাইনি আমি। 300 সেন্ট আছে। হ্যাঁ সেন্ট আছে।
আর সোমাশিলা যদি এখানে আছে না, এটার নাম শেখা আমার চন্দনদার থেকে। তা এখন আমি তাহলে আমরা নাম জানি না। আপনাদের কি দেখালাম? সাংঘাতিক জিনিস দেখো, হ্যাঁ? কি ভিউ এখান থেকে। এই এখানে থেকে এই দেখো কে এই চন্দনদা, আমি মন্টু। এই চন্দনদা, কি চন্দনদা আমার থেকে পরে কলকাতায় এসেছে। আমার বয়স 42, কিন্তু আমি কাজ এই করে এই 24 জিনিস বছর। মানে মনের শান্তি এনে দেবে। হ্যাঁ যে এই 2 বুঝি। মাস ধরে যে খাটলাম, হ্যাঁ। আছে, কিছু মনের অসুখ বিসুখ ভালো হয়ে যাবে। এই জিনিস যদি ছাদের মধ্যে করা যায়, আশা করি মনের হাবরোগ ভালো হয়ে যাবে। হ্যাঁ, মনের মনের রোগ হাবরোগ। ভালো হয়ে যাবে মানে শরীরের সব- সরি বল আমি আমরা একটা ফিজিওথেরাপি করি, এই করি। আর এটা মনের থেরাপি হচ্ছে গাছ, গাছ। হ্যাঁ, মনের থেরাপি হচ্ছে গাছ। মন ভালো রাখতে গেলে গাছ করতে হবে, 10টা গাছ দিয়ে শুরু করুন 10টা না, করুক, কি আছে? অল্প করে করুক এবং হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন করে করুক, এই যে যত্ন নিয়ে করুক। আমাদের মন্টুদা যে আজ এত খুশি দেখছো, হ্যাঁ। 2 বছর আগে 1 বছর আগে যে 1 বছর, এসেছিলাম, 2 তখন মাস খুশি আগে ছিল না। হ্যাঁ। ছিল না। আমি তখন মাটিতে কিন্তু এই করতাম, জিনিসটা আমার একটা- ছিল না। এখন বাবু বলো, ম্যাডাম বলো, যেই বলো, এখন দেখছে একদম দেখুন বিশাল ব্যাপার। আমরা যেটা বলি, এনারা হচ্ছে আত্মীয়-স্বজন সবাই তো আসে। লোকের বাড়ির ছাদ সাজিয়ে দেয়, এরা সবাই, কিন্তু এরা নিজেরা খুশি হয়। আপনাদের বলি, এরা যে অবশ্যই মালিক, দেখো, এই এটা লোকটার মালিক বলা যদি হয়, কিন্তু শখ মানে না থাকতো, হ্যাঁ। তাহলে এই জিনিস হতো না। না, উনি আপনি কাজের না- দিক দিয়ে সৎ, উনি পয়সা নিয়ে কাজ করেন, কিন্তু মানে কাজের দিক দিয়ে পারফেক্ট, 100% পারফেক্ট না, মানে সততা দিনই কাজটা করে। পয়সা নেয়, ওই 2টো সার দিয়ে চলে গেল, ওরকম নয়, খুঁচে দিয়ে চলে গেল একটা না। কথা হচ্ছে পরিশ্রম করে যাও। পরিশ্রম করেছে এবং এই ফুলটা ফুটেছে, তার জন্য আমরা এসেছি। যদি ভালো না ফোটাতো আমি আসতাম না। তাহলে এই একটা যে গাছ খুব একটা সুন্দর কিন্তু হয়েছে, সুন্দর হয়েছে, দেখাচ্ছি কি রোগমুক্ত এই গাছ। রোগ আমি মুক্ত আমি গাছ। আপনাকে ইয়ার আগে ভিডিও দেখাবো। রোগমুক্ত গাছ একদম। আমার এখানে, আমি তো সকালবেলা একবেলা আসি, আমার একটা একটা কিন্তু মাকড় নেই, কিচ্ছু নেই। এই যে ফ্রেশ গাছ। এই যে আর একটা কথা বলি, দেখুন আমি এটা বলি, এখানে এই চন্দন এখানে দাঁড়াই বলছি, এই দিক দিয়ে সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে আর পশ্চিমে এই দিক দিয়ে উঠে। এই দিকে ওঠে। এই যে রোদটা, এই ছাদের একটা রোদের বিরাট ব্যাপার, পরিবেশের ছাদের ব্যাপার। একটা ব্যাপার থাকে। ছাদে কিন্তু আপনারা ওই মেনে যে কোনো ছাদে আমাকে পূর্ব অনেকেই দিকে বলে রোদ্রুটা হতে হবে। যে 2 ঘন্টা রোদ 3 ঘন্টা রোদ, এতে গোলাপ হবে না। সবথেকে সকালে পূর্ব দিকে রোদটা বৃষ্টি হয়। হ্যাঁ। তুমি যে কোনো বুঝো তোমার পূর্ব দিকে রোদ, যার পূর্ব দিকে বালকনি রোদ্রুটা আছে। থাকতে হবে। সকাল থেকে দুপুর পশ্চিমে 2টো রোদ্রু না হলেও পশ্চিমে চলবে, রোদে গাছে কিন্তু অনেক দুটো ক্ষতি করে। সকাল 6টা থেকে 2টো অবধি যেন রোদ সব থাকে। ছাদে তো সমান পড়ে না। শরীরে হ্যাঁ। দক্ষিণের রোদে যেমনি উপকার করে, কিন্তু উত্তরের রোদ এটা ক্ষতি করে। হ্যাঁ। কিন্তু গাছের জন্য পূর্ব রোদ এটা গাছের জন্য ফায়দা করে। বিরাট করে। তুমি অর্কিড করো, গোলাপ করো, কোনো জিনিস করো, তুমি যদি বলবে আমি সব জিনিসে মাস্টার হবো, ওটা কোনোদিন হবে না। না। হবে, কম বেশি হবে। আমার এই গোলাপ কাজ শেষ হয়ে গেল, আমার এখন বনসাই কাজ শুরু হবে, গাছে বেল গাছ নিয়ে, জবা গাছ নিয়ে রিপোর্টিং। সব কটাই কিন্তু ব্যাসাল ফাটছে। সব কটা বেসেল ফাটছে, মানে আর 1 মাস পর আমাকে বললো কি এটাকে 8 ইঞ্চি টপে লাগাও। বুঝেছো? ভালো করেছে। সব কটা ব্যাসাল ফাটছে। আমি- নারাঙ্গা তো আরো ফাটছে। আমি আপনাকে এই যে- নিমন্ত্রণ দিলাম, আপনি আজকে কত তারিখ আছে, আপনি জানুয়ারি আগে 5 তারিখে আপনি আমার বাগানে আসবেন। ঠিক আছে। ম্যাডাম টাকা দেবেন, আমি নিজের মাইনা টাকা খরচ করে দেবো। হ্যাঁ, মাইনা টাকা যত যায় ওটা আমার বড় কথা না, কিন্তু নিজেকে ব্যাপার হচ্ছে কতটা ভালোবাসা থাকলে ভালোবাসা থাকতে হবে। একটা ছাদের বাগানকে একজনে করে আমি দিচ্ছে। আপনাকে বলছি, আমার কতটা সাইডে পার্টি নেই। পার্টি আমাদের একটা, আমি লিচু রোডে কাজ করি, বাবু মারা গিয়েছে 2015-এ, বৌদি মারা গিয়েছে, ওর মেয়ে থাকে আমেরিকাতে, ও ছাতে আমার, গার্ডেন চাবি আমার। ওর শ্বশুর শাশুড় থাকে নিউ টাউনে, ওনার গাছেকে ভালোবাসে, আমি করে দিই জিনিস। ঠিক আছে। এরকম অনেক জিনিস আছে, কিন্তু নিজেকে নিয়ে সমর্পণ করতে হবে। তুমি গাছে যা করো, ভালোবেসে করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে গাছে দিয়ে। কিন্তু মেন হচ্ছে কিছু কিছু জিনিস গুরু ধরতে হবে, বিনা না, গুরুতে কিছু হবে না। বিনা গুরুতে কিছু হয় না। কেউ পারে না, কেউ বলবে আমি তো বলছি, আমি 22 বছর ধরে যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। চন্দনদাকে আমি হলেও অনেক কিন্তু দেখার আছে। আমি তবে একবার ভিউটা দেখাচ্ছি। মোবাইলের মধ্যে ততটা হয়তো এখন ক্যামেরার মধ্যে আসছে চন্দন না। এত আপ্লুত হয়ে গেছে, চন্দন নিজেই ধরে নিয়েছে। দেখুন, হ্যাঁ চন্দন, এটা ভালোবাসা, এটা ভালোবাসা এটা পাওয়া। ভালোবাসা। নিজেই ভালো লাগছে কেন, বুঝবে না এই ভালোবাসাটা হাতে করে, যারা করে তারাই ভালোবাসে। এবং তারপরে যারা যখন হয় না, এটা কি তোমাকে পয়সা দিয়ে করানো যেতে পারে, ভালোবাসা না থাকলে বলো চন্দন? আমি সেটাই বলি মানুষকে। ঠিক আছে। তারপর মন্টুদার যা খেটেছে, হ্যাঁ। যেটা মন্টুদার বেশিরভাগই আছে, হ্যাঁ। আমরা হয়তো বছরে 2-1 আসি, ঠিক আছে, কিন্তু সেটা নির্দেশটা তো মেনেছে। আমার কথা হচ্ছে নির্দেশটাকে ভালোভাবে মেনেছে। এইভাবে যদি একটা ছাদের মধ্যে ছাদ একদম হ্যাঁ, পরিষ্কার। আমি বললাম তো, আমি এখানে বসে আমি পড়ে গেছি। সবসময়ের জন্য বলি যে যেই জায়গাটায় গাছ রাখবেন, এই দেখুন, এই জায়গাটা সব অন্তত কটাই পরিষ্কার পরিবান্ডা করতে গ্রুপে, হবে। এখানে পরিবান্ডা গ্রুপে লাগিয়েছো, হ্যাঁ। কি সুন্দর হয়েছে। অরুণিমা আছে, সদাবাহার আছে। হ্যাঁ। গাছের পাতা দেখলে খুশি লাগে। আমি ফুলকে ভালোবাসি না, আমি গাছের পাতাকে ভালোবাসি। যাই হ্যাঁ, হোক নিশ্চয়ই আমি বন্ধুরা, সব গাছের জানো, ফুলকে ভালোবাসি এই না। দিকে দেখাও তো একটু করে আমি কৃষ্ণ গাছের রয়েছে। পাতাকে ভালোবাসি। এই গাছটা বেসিলটা বের করেছে, খুব সুন্দর হচ্ছে। এই দেখো প্রত্যেকটা কেমন উঠেছে। চন্দন তোমার এই কথা খুব ভালো গুরুত্ব, যে আমি ফুলকে থেকে আমি গাছের পাতাকে বেশি ভালোবাসি। মানুষের চেহারাটাকে হ্যাঁ। ভালো আমি বাসি না,
মানুষের ব্যবহারটা আমি 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 সবাইকে বলি আপনি আমার লুজ পয়েন্ট বলুন, আপনি আমার ভালোবাসা বলুন না। হ্যাঁ। ভালোবাসা বলে আমার গর্ব অহংকার হয়ে যাবে। আপনি লুজ পয়েন্ট বলুন, ওর আমি আগে লড়বো, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই লড়বো। মানুষের চন্দন আজকে এই অবধি থাক এটা ঠিক আছে, এই ভিডিও আজ এই অবধি থাক। চন্দন হতে হতে এই আমার চন্দন চন্দন দা, এ আমার দাদা আসছে, এ আমার